বউরা নাকি ঘরে কোনো কাজই করে না, ঘরে নাকি তেমন কাজই নেই। কিন্তু বউরা যখন বাপের বাড়ি যেতে বলে তখন কিন্তু বাপের বাড়ি যেতে দেয় না। তখন বলে যে বাপের বাড়ি গেলে আমার ঘরের কাজগুলো কে করবে। বিশেষ করে কিন্তু এই রমজান মাসে কোনো ঘরের বউকে বাপের বাড়িতে বেড়াতে যেতে দেয় না। বউ ছাড়া যখন চলতে পারে না সংসারটা, তাহলে কেন বলে অযথা যে বউরা কোনো ঘরে কাজই করে না বা ঘরে কোনো কাজই নেই। তার সংসার কিন্তু পরিপূর্ণভাবে গুছিয়ে রাখে হচ্ছে ঘরের মেয়েরা, যেমন হচ্ছে বউরাই বেশিরভাগ ঘরের সংসারটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে গুছিয়ে রাখে। দেখবেন আপনি যখন আপনার সংসারটা রেখে কয়েকদিন কোথাও বেড়াতে যাবেন, এসে সংসারের হালের অবস্থা দেখলে আপনার মাথায় ঘুরিয়ে যায়। যেমন আমার ক্ষেত্রে হয়, আমি যখন কয়েকদিন বেড়াতে যাই আমার মায়ের বাসায়, তখন হচ্ছে আমার বাসার পরিস্থিতি খুবই খারাপ হয়ে যায়। যে ঘরে মেয়ে মানুষ আছে ওই ঘরটা মনে হয় যে পরিপূর্ণ একদম আলোকিত থাকে। যে ঘরে কোনো মেয়ে নেই মনে হবে যে ওই ঘরটা একদম প্রাণহীন ঘর। মেয়েরাই কিন্তু একটা ঘরকে খুবই সুন্দর পরিপাটি ভাবে রাখতে পারে। আমি আমার স্কুল লাইফ থেকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে চলতে পারতাম, তবে আমার আম্মু আরো আমার থেকে বেশি পরিষ্কার চলে। মানে হচ্ছে ঘরের টাইলসে যদি একটা পিঁপড়া হাঁটে মনে হয় যে উনি ওই পিঁপড়াটাকেও মেরে ফেলবে, এরকম অবস্থা একদম ক্লিন থাকে আমার থেকেও বেশি। তারপর আমি এরকম চেষ্টা করি, কারণ ঘরে একটা ছোট বাচ্চা থাকলে সবসময় পরিষ্কার থাকা যায় না। একটু আগে পরিষ্কার করবেন তো একটু পরে দেখবেন যে পুরো ঘরটা আবার ময়লা করে ফেলে। সংসারে বাজার টাজার গুছিয়ে এখন রান্না বান্না বসিয়ে দিব। রমজান মাসে কিন্তু এই যে মাছ কাটা মুরগি কাটা গুলো খুবই কষ্টকর হয়ে যায়। আমার হাজবেন্ড থাকার কারণে দেশে আমার শাশুড়ি তেমন একটা আমার সাথে থাকে না, তবে আমার হাজবেন্ড প্রবাসে চলে গেলে উনি আমার সাথে থাকে। আমার শাশুড়ি থাকলে উনি বেশিরভাগ মাছ মুরগি এগুলা কেটে দেয়, তো এখন উনি নেয় বলে এখন আমাকে কষ্ট করে সবকিছু কাটতে হয়। আর হচ্ছে যে শক্ত মরক যেটা, এটা কাটতে খুবই কষ্ট হয় বেশি। মুরগিটাকে কাটার পরে এটাকে দুই ভাগ করে নিয়েছি। আর হচ্ছে যে একটা পুরো মুরগি খাওয়ার মতো মানুষ নেই, আমরা হচ্ছে বাসাতে দুইজন মানুষ, মানে আমার মেয়ে সহ হবে তিনজন। আমার মেয়ে তো খেতেই পারে না, এক পিস বা দুই পিস খায়, জন্য দুই ভাগ করে হচ্ছে আমি এগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিব। আজকে আর এই মুরগিটা রান্না করব না, কারণ হচ্ছে আমার শাশুড়ি গ্রাম থেকে আমার জন্য দেশি মুরগি এবং হচ্ছে কই মাছ পাঠিয়েছে, তো এগুলাই রান্না করব। আমি যেটা পছন্দ করি আমার শাশুড়ি কিন্তু সেটা আমার জন্য গ্রামে রেখে দেয়। হয়তো গ্রামে গেলে খাওয়ায়, না হলে হচ্ছে আমার হাজবেন্ড যদি যায় ওনার কাছে পাঠিয়ে দেয়। মুরগিটাকে দুই ভাগ করে এভাবে হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব। আর এইদিকে হচ্ছে আমাদের আতাফলে অনেক আতাফল ধরেছে, তো এখান থেকে যেগুলো লাল লাল হয়েছে এগুলো আমার শাশুড়ি পাঠিয়েছে। বাজারে কিনা আতাফল থেকে কিন্তু গাছের আতাফল গুলো খুবই মিষ্টি হয়, আর আমাদের গাছের আতাফল গুলো কিন্তু অনেক মিষ্টি। এগুলো এখনো নরম হয়নি, নরম হলে তারপরে খাওয়া যাবে, এখন একটু শক্ত, তবে এমনিতে পেকে গিয়েছে। ফল কিন্তু আমার খুবই পছন্দের একটি ফল। এই তো কই মাছগুলো একটু ভেজে নিব। কই মাছ হচ্ছে এগুলো একটু ছোট ছোট, তো এগুলো রান্না করলে কাটা কাটা হয়ে যাবে, তো সেই জন্য হচ্ছে এগুলো ভাজি করে খাবো। ভাজি করে খেলেও বেশি ভালো লাগে। এই রমজান মাসে হচ্ছে যে আমার খুবই ইচ্ছে ছিল যে মায়ের বাসায় যাব, তবে হাজবেন্ড দেশে থাকার কারণে যেতে পারিনি। আর আপনারা বলেন কে কে শ্বশুর বাড়ি থেকে রমজান মাসে ছুটি পান কিনা? আমার মনে হয় না এই রমজান মাসে কেউ ছুটি পান, হচ্ছে ঈদের পরে বাপের বাড়িতে যাওয়ার সৌভাগ্য মিলে। তবে আমার বেলায় বিষয়টা কিন্তু ভিন্ন হয়, আমি যখন ইচ্ছা তখনই যেতে পারি। তবে এখন আমার হাজবেন্ড আছে বলে ওনাকে রেখে যেতে ইচ্ছে করতেছে না, সেজন্য আর যাচ্ছি না। আসলে রোজা রেখে এত কাজ করতে একদমই ভালো লাগে না, ইচ্ছে করে মাঝে মধ্যে গিয়ে বেড়াই আসি।